পাক থেকে একটি উজ্জ্বলময় আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি ফারাক করে দিই, আমি বাঁট করে দিই, বন্টন করে দিই। কুল্লু আমরিন হাকিম, মর্তবাওয়ালা কাম, মর্তবাওয়ালা কাম, হিকমতওয়ালা কাম আমি বরকতময় রাত্রির মধ্যে আমি বন্টন করে দিই। রাতটা কোন রাত আপনারা শুনে হবেন, আপনারা জেনেছেন রাতটা হলো শবে বারাতের রাত, যেটা হলো শাবান মাসের 15वी রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রির মধ্যে বান্দাদের ভালো ভালো কাজ তাকদীরের মধ্যে লেখানো হয়। সেই লেখানোটা আপনার লোহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সেখান থেকে আবার বিছানা ছেড়ে কোথাও যেন চলে গেলেন। হযরত আয়েশা বললেন, আমি পিছনে পিছনে যেতে লাগলাম। পিছনে গিয়া দেখি দয়ার নবী আমার জান্নাতুল বাকের কবরস্থানে গিয়া আল্লাহর কাছে হাত উত্তোলন করে, মাথা উঁচু করে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, বন্ধুরে। হযরত আয়েশা বলেন, আমি পিছনে গিয়া দেখি নবী আমার মাথা উঁচু করে আল্লাহর কাছে কাঁদেন। দোয়া শেষ হয়ে গেল, হযরত আয়েশার দিকে লক্ষ্য করলেন। নবী আমার বলছেন, আয়েশা রে, তুমি কি মনে করেছিলে রে আয়েশা? হযরত আয়েশা বললেন, হুজুর গো, আমি মনে করেছিলাম না জানে আপনি অন্য স্ত্রীর কাছে চলে গেছেন, সেটাই খুঁজতে খুঁজতে আপনার এই জান্নাতুল বাকির কাছে এসে পৌঁছেছি। নবী আমার বললেন, আয়েশা রে, আজকে জানো না আজকে কোন দিন? দিনটা হলো কোন দিন, কোন রাত তুমি কি জানো না? আজকে এমন রাত, এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানে এসে বলেন, কোন বান্দা কি আছে, গুনাহগার আছে আমার কাছে চাইবে, আমি তার গুনাহকে মাফ করে দেব। কোন আমার বান্দা আছে কি বেরোজগার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার রুজি রুটিতে বরকত দেব, তার রুজি রুটি খোঁজার জন্য আমি সুপথ দেখাইয়া দেব। আজকে এমন এই রাত্রিটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জান্নাতি করবেন যদি চাইতে জানে। আয়েশা তুমি জানো? হযরত আয়েশা বলেন, আমি নবী মুস্তাফা কে দেখলাম জান্নাতুল বাকির কাছে কবরস্থানে গিয়ে জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। বন্ধু, ওরে বন্ধু, আজও সে মাসলাকে বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় আপনার মুফতিয়ানে কেরাম ফিট করেছেন আর বলেছেন, নবী মুস্তাফা কবর জিয়ারত করতে গেছেন। আজও যদি নবীর উম্মত, নবীর পেয়ারা ভালোবাসা নিতে চান, নবী আমার ওই কবরস্থানে জিয়ারত করতে গেছেন। আজ যদি কোন মানুষ কবর প্রান্তরে জিয়ারত করতে যায় রে, নবী মুস্তাফা আমার বড় খুশি হয়ে যাবে। বন্ধুগণ আমার, বাবারা, ভাইরা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গেছেন। আজও আমাদেরকে কবর জিয়ারত করতে হবে। আজ যদি কেউ কোন মানুষ কবর জিয়ারত করে, নবী মুস্তাফার সুন্নতকে আদায় করানো হলো। সেটাই শুধু নয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, এই রাত্রিতে তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি আমরা করে থাকি, সেই ইবাদত আপনার 400 বছর থেকে উত্তম সওয়াব হবে।
সেই রাত্রিটি আমাদেরকে ইবাদত করতে হবে বাবা। সেই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সেই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানে এসে বলতে থাকেন, বান্দারে তোমরা ঘুমায়া থেকো না, তোমরা যতটুকু পারবা আমার কাছে চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেব। যদি বেরোজগার থাকো আমি তোমাকে রোজি রুটির একটা পথ বাতিয়ে দেব। যদি সন্তান বেসন্তান থাকো, বে আওলাদ থাকো, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে আওলাদ দিয়ে দেব। যদি তুমি চাও যে আমার গুনাহ হয়ে গেছে, তুমি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতাকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, এই শবে বরাতের রাত্রিটা সবারই জন্য নয়, সবারই জন্য নয়, ঈমানদারের জন্য। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে চান তারই জন্য হলো শবে বরাতের রাত্রিটা। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি মানুষকে maaf করবেন না সে শবে বরাতের রাত্রিতে। এক নম্বর কথা হলো, যেই মানুষটা আল্লাহ ব্যতীত কাউকে আল্লাহ বলে মেনে নিয়েছে, ওই মানুষটার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। দুই নম্বর কথা হলো, যে দুনিয়ার বুকে জাদু করে, সেই জাদুকরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। বন্ধু আমার, বাবারা ভাইরা, তিন নম্বরে হলো, যেই মানুষটা দুনিয়ার বুকে হামেশাই শরাব পান করে, সেই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। চতুর্থ নম্বরে কথা বলানো হয়েছে, যেই মানুষটা দুনিয়ার বুকে সুদ নেই এবং সুদ দেয়, সেই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে 100-র মধ্যে 100% আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দয়ার নবী জানিয়েছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, যদি তোমরা সেই রাত্রি আসার পূর্বে, সেই রাত্রি আসার পূর্বে যদি তোমরা তওবা করে নাও, আর যদি ওই রাত্রিতে আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমার তওবাকে কবুল করে নিয়ে তোমার সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবারা ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বাপ, আর সেই দুনিয়াতে পাঠাবার পর আমরা আবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবর প্রান্তরে যাব।